পুলক বন্দ্যোপাধ্যায় যাচ্ছিলেন সুধীন দাশগুপ্তর বাড়ির সামনে দিয়ে। তা বাড়ির সামনে দিয়ে যাচ্ছি যখন, তাহলে একবার বাড়িটা ঘুরে দেখে আসি সুধীনদা আছে কি না। এই ভেবে পুলকবাবু ঢুকে পড়লেন সুধীন দাশগুপ্তর বাড়িতে। সুধীন দাশগুপ্ত তখন একাই ছিলেন বাড়িতে। উনি গানের ক্লাস শেষ করে নিজের রুমে চুপচাপ বসেছিলেন। বাড়িতে আর কেউই ছিল না, সবাই গেছে বিয়ে বাড়িতে। সুধীনবাবু যাননি গানের ক্লাসের জন্য। যাই হোক, সুধীন দাশগুপ্তকে পেয়ে পুলকবাবু তো যথেষ্ট আহ্লাদিত। দুজনে মিলে গল্প শুরু করে দিলেন। তারপর বসলেন গানের ঘরে। এই গানের ঘরেই যেখানে রেওয়াজ হতো সেখানে একটা বড় সেতার রাখা ছিল। এই সেতার সুধীন দাশগুপ্ত কখনোই বাজাতেন না, কিন্তু হঠাৎ কী মনে হলো সেদিন সেতার নিয়ে বসলেন সুধীনবাবু। সেতার বাজাতে শুরু করলেন আনমনাভাবেই। বেশ কয়েকবার বাজাবার পরে পুলকবাবু বললেন, দারুণ বাজাচ্ছেন, আরেকবার বাজান তো। সুধীনবাবু বললেন, এলোমেলো বাজাচ্ছি, এটা আবার কি দারুণ বাজালাম। বললেন, না না, আরেকবার বাজান। বাজাবার পরেই যখন বাজনা শেষ হলো, পুলকবাবু বললেন, আরে আমার একটা দারুণ গানের কথা মনে এসছে, আপনি তাড়াতাড়ি হারমোনিয়াম নিয়ে বসুন। সুধীনবাবু বললেন, কী কথা? বলে, আগে হারমোনিয়াম নিয়ে বসুনই না, তারপরেই দেখছি কি হয়। হারমোনিয়াম নিয়ে বসা হলো। 15 মিনিটের মধ্যে একটা গান লেখা হলো। গান লেখার পরে সুরও হয়ে গেল। আর সেই গান তৈরি হলো একটা কালজয়ী গান। গানটি গেয়েছিলেন অরুন্ধতী হোম চৌধুরী। গানটি কী ছিল সেটা পরে বলছি, আগে গানের একটু লিরিক নিয়ে আলোচনা করি। গানের লিরিকে ছিল একটা মাঝখানের লাইন, শুধু কি চন্দ্রমুখী দিয়ে যায় সবাই উকি, জুথি আর হাসনুহানা একই চোখে চায়, এত বড় আকাশটাকে ভরলে জোছনায়, ও গো চাঁদ এ রাতে আজ তোমায় বোঝা দেয়। আসুন গানটা একটু শুনে নিই। এত বড় আকাশটাকে ভরলে জোছনায়, তবু চাঁদ এ রাতে আর তোমায় বোঝা দায়। এত বড় আকাশটাকে ভরলে জোছনায়, তবু চাঁদ এ রাতে আর তোমায় বোঝা দায়। শুধু কি চন্দ্রমুখী দিয়ে যায় সবাই উকি, শুধু কি চন্দ্রমুখী দিয়ে যায় সবাই উকি, জুথি আর হাসনাহানা একই চোখে চায়, এত বড় আকাশ থেকে ভরলে জোছনায়, তবু চাঁদ এ রাতে আর তোমায় বোঝা দায়। সত্যি কি অনবদ্য সৃষ্টি! কত কম সময়ের মধ্যে সৃষ্টি ধরা দিলেন স্রষ্টার মাধ্যমে। আমরা এই গান শুনে আজকে এত বছর পরেও আহ্লাদিত হই, আনন্দিত হই। গান এমন একটা জিনিস, যখন ভালো লাগতে শুরু করে না, তখন এই ভালো লাগাটার সীমাবদ্ধতা থাকে না। তাই আমরা গান এত ভালোবাসি, পরস্পরকে জানাই অমুক গানটা ভালো হয়েছে, তমুকের লেখা গানটা ভালো হয়েছে, এই গানটা উনি ভালো গেয়েছেন। এই সমস্ত আলোচনার মধ্যে আমরা নিজেদের আবদ্ধ রাখি, নিবদ্ধ রাখি। আসুন আমরা এই গান আরও শুনব, এই গানের ইতিহাস নিয়ে আলোচনা করব, সৃষ্টি এবং স্রষ্টাকে একই সাথে মেলাবার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।